2005, 2009 এবং 2015 সালের পে স্কেলের প্রজ্ঞাপন হয়েছিল কার্যকালের 6 মাস পর থেকে। কিন্তু 2026 সালের পে স্কেল আর 2015 সালের পে স্কেলের সময়টা এক নয়। 2009, 2015 এই পে স্কেলগুলি হয়েছিল প্রতি 5 বছর বা 6 বছর পর পর, কিন্তু 26 সালের পে স্কেলটা হতে যাচ্ছে 11 থেকে 12 বছর পর। কর্মচারীরা অতিষ্ঠ হয়ে গেছে, ধার দেনায় গলা পরিমাণ তারা ডুবে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তারা কোনোভাবে আর তাল মিলিয়ে চলতে পারছে না। এই যে দিনের পর দিন মিটিং, এটা সেটা, আসলে এখন কর্মচারীরা প্রত্যেকেই তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা সচিব পর্যায়ে যারা সুপারিশ প্রণয়ন কমিটিতে যুক্ত আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা দ্রুত সময়ের মধ্যে ক্যাবিনেট মিটিংয়ে আমাদের এই নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ উপস্থাপন করুন অনুমোদনের জন্য। আমরা চাই এই আগস্ট মাসের মধ্যেই যাতে আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়, কেননা আগস্ট মাসের মধ্যে যদি পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে কিন্তু কর্মচারীরা তাদের পরিবারবর্গ সহ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। কেননা কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে। আর সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না থাকার কারণে বিভিন্ন মিডিয়ারা গুজব ছড়ানোর জন্য সুযোগ পাচ্ছে এবং কর্মচারীদের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভের মাত্রা আরও বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই, যেহেতু আপনারা পে স্কেল বাস্তবায়নের জন্য মহান সংসদে ঘোষণা করেছেন, শুধু ঘোষণা করে থেমে থাকলেই চলবে না, আমরা চাই দ্রুত তার বাস্তবায়ন। এবং এই পে স্কেলটা যেহেতু ঘোষণা করেছেন সেহেতু এটা বাস্তবায়নের জন্য অন্য কোনো কিছুর দোহাই না দিয়ে, অন্য কোনো কিছুর অজুহাত না দেখিয়ে যাতে দ্রুত সময়ের মধ্যে এই পে স্কেলটা বাস্তবায়ন করা হয় এবং কর্মচারীদের এই ক্ষোভ এবং হতাশা দূর করার জন্য যাতে দ্রুত প্রজ্ঞাপন জারি করে কর্মচারীদের মুখে হাসি ফিরিয়ে দেওয়া হয়, আমরা তার জোর দাবি জানাচ্ছি। কেননা আগস্ট মাসের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন না হলে হয়তো কর্মচারীরা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তখন কিন্তু সরকারের পক্ষ থেকে কর্মচারীরা যদি রাজপথে আন্দোলনে নেমে আসে কিংবা পরিবারবর্গ সহ রাজপথে নেমে আসে তখন কিছু কিন্তু বলতে পারবেন না। কারণ আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ জানিয়েছি, আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, প্রয়োজনে কর্মচারী নেতাদের সাথে আপনারা আলোচনায় বসুন এবং সে আলোচনার মাধ্যমেই কিভাবে দ্রুত প্রজ্ঞাপন করে পে স্কেলের বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে কাজ করুন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেহেতু দীর্ঘদিন পর ক্ষমতায় এসেছেন, আপনার হাত দিয়েই যাতে এই নবম পে স্কেলের চাকাটা চালু হয়, যেটা 2015 সালে তদানীন্তন সরকার বন্ধ করে গেছে। আমরা চাই সেটা আপনার হাত দিয়ে যাতে চালু করা হয়। যেহেতু 1 জুলাই 2026 থেকে বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়েছে, আমরা চাই সেই 1 জুলাই থেকেই যাতে দ্রুত সময়ের মধ্যে এই পে স্কেলের গেজেট জারি করে বাস্তবায়ন করা হয়। 22 লক্ষ পরিবার আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দিকে তাকিয়ে আছে, সুপারিশ প্রণয়ন কমিটিতে যারা আছেন আপনাদের দিকে 22 লক্ষ পরিবার তাকিয়ে আছে। আপনারা যদি আরো কাল বিলম্ব করেন, এখনো যদি মিটিংয়ের পর মিটিং এটা সেটা এই অজুহাত দেখিয়ে সময় নষ্ট করেন, তাহলে কর্মচারীদের বাঁধ হয়তো ধৈর্যের বাঁধ একটা সময় ভেঙে যাবে। আমরা আপনাদের কাছে করজোর মিনতি করে অনুরোধ করছি, দ্রুত সময়ের মধ্যে এই যাচাই বাছাই এইগুলি সম্পূর্ণ করে আপনারা আগামী ক্যাবিনেট মিটিংয়ে এই চূড়ান্ত সুপারিশ উপস্থাপন করুন, যাতে দ্রুত বাস্তবায়নের জন্য ক্যাবিনেট মিটিং থেকে, মন্ত্রিসভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে যাতে এই পে স্কেলের অনুমোদন দিয়ে গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়। ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা প্রচার করুন যাতে সরকারি নীতি নির্ধারকদের কাছে আমাদের এই দাবির কথাগুলি পৌঁছে যায়।